আপনি যদি ওআইটিসি এক্সাম দিতে চান, সেক্ষেত্রে আপনার স্পিকিং এবং রাইটিং এ ভালো করতে হলে অবশ্যই কিছু ভালো ভোকাবুলারি জানতে হবে। এটার কোনো বিকল্প নেই। আপনি যেখান থেকে শুরু করেন না কেন, আপনি বিগিনিং স্টেজে থাকেন, আপনি অ্যাডভান্স স্টেজে থাকেন, যেখানেই থাকেন না কেন, ইউ মাস্ট নো সাম অ্যাডভান্সড ভোকাবুলারিজ। তো এই প্রবলেমটা আমরা ফেস করি আমাদের ছাত্রদেরকে পড়াতে যেয়ে, প্রিপেয়ার করতে যেয়ে। তো তারই উদ্দেশ্যে আমরা এই প্লেলিস্ট তৈরি করছি এবং আমরা এই ম্যাটেরিয়ালস গুলো গোছানোর চেষ্টা করছি। তো আজকে তারই অংশ হিসেবে ১ম দিন আজকে আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো আপনাদের স্পিকিং এবং রাইটিং এ কাজে লাগবে, সেগুলো কোন পার্টস অফ স্পিচ, সেটার অর্থ কি, ব্যবহার করে একটা স্যাম্পল সেন্টেন্স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে কিছু সিনোনিমসও দেখাবো। তো চলুন, উইথআউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, where we are trying to make your basic English learning journey easy with OIETC। আমরা চেষ্টা করছি আপনার OIETC জার্নিকে সহজ করার জন্য। যেকোনো ধরনের হেল্পের জন্য আমরা আছি। আপনার যদি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, আপনার ম্যাটেরিয়ালস এর দরকার, প্র্যাকটিস করতে হবে, আপনি মক টেস্টে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ওআইটিসি প্রিপারেশন নিতে চান, আপনি আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারেন। আশা করি আপনি একটা ভালো কমিউনিটি পাবেন এবং আপনার প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। উইথআউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ওআইটিসি স্পিকিং এর জন্য কিছু হাই স্কোরিং ভোকাবুলারি আমরা শিখব, যেগুলোর আমরা মিনিং শিখব, সিনোনিমস শিখব, স্যাম্পল সেন্টেন্সের সাথে তার ব্যবহার দেখব এবং সেটা কোন পার্টস অফ স্পিচ সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্প্যাশনেট। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটি অ্যাডজেক্টিভ, তার মানে একটি দোষ, গুণ, সংখ্যা, অবস্থা কিছু একটা বোঝাচ্ছে। শোয়িং কাইন্ডনেস অ্যান্ড কনসার্ন ফর আদার্স, এটার অর্থ মানে হচ্ছে আপনি অন্য কারো প্রতি কি দিয়ে দয়া দেখাচ্ছেন এবং তার ব্যাপারে আপনি হচ্ছে চিন্তা করছেন যে তার কি ভালো মন্দ কিছু একটা ভাবছেন। এই বিষয়গুলোকে বোঝানো হয়ে থাকে। আমরা সিনোনিম যদি দেখি তাহলে আরেকটু ভালো বুঝবো। সেটা হচ্ছে কেয়ারিং, কারো যত্ন নেওয়া, সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল হওয়া, কনসিডারেট, তার বিষয়টা বিবেচনা করা, সে যে কাজটা করছে কেন করছে, সেই কাজটা করে নাই কেন করে নাই, এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন তখন সেই টার্মটাকে আমরা বলতে পারি কি কম্প্যাশনেট। তাহলে আমরা একটা সেন্টেন্স যদি দেখি, আ কম্প্যাশনেট নার্স ক্যান মেক পেশেন্টস ফিল মোর কমফোর্টেবল ডিউরিং ট্রিটমেন্ট। তার মানে একজন সহানুভূতিশীল নার্স যে হচ্ছে আপনার রোগীর ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, ওই বিষয়ে চিন্তা করে যদি সে চিকিৎসা করে ট্রিটমেন্টের সময়, তাহলে সেটাকে আরো বেশি সহজ করে তুলতে পারে। কম্প্যাশনের যে ওয়ার্ডটা আছে এটা অনেক বেশি ব্যবহার করতে হবে আমাদের লাইফে, ব্যবহার হয় অনেক সময়, কিন্তু আমরা ব্যবহার করি মূলত কেয়ারিং, তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক কিছুটা ব্যবহার করি, কনসিডারেট তেমন একটা ব্যবহার হয় না। আমরা কম্প্যাশনের যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ইংরেজি আরেকটু ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। ওকে, নাও এবার আমরা আসি 2 নম্বরে, রিকভার। কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। এটা মূলত একটা মেডিকেল টার্ম। আপনি কোনো কারণে অসুস্থ ছিলেন, তো সেখান থেকে যদি আপনি ঠিক হয়ে ওঠেন বা সুস্থ হয়ে ওঠেন, সেটাকেই বলা হচ্ছে রিকভার। তো তো আমরা অর্থ কি তাহলে? সুস্থ হয়ে ওঠা। তাহলে মিনিং কি দাঁড়াচ্ছে? টু বিকাম হেলদি এগেইন আফটার ইলনেস, অসুস্থতার পরে আবার সুস্থ হয়ে ওঠা। তাহলে সিনোনিমস কি? হিল, ইমপ্রুভ, রিকুপারেট। আমরা নরমালি তো রিকুপারেট ব্যবহার করি না। হেলথ, হিল, ইমপ্রুভ এগুলো কিছুটা ব্যবহার করি। তো আমরা রিকভারটাই বেশি ব্যবহার করি এই জায়গাতে। তো আমরা চেষ্টা করতে পারি এটার ব্যবহার ঠিক রাখার জন্য এবং এটা একটা ভালো ওয়ার্ড। ওকে, তো স্যাম্পল সেন্টেন্স যদি আমরা দেখি, দ্য পেশেন্ট ইজ রিকভারিং ওয়েল আফটার দ্য সার্জারি। বাংলা অর্থ কি তাহলে? সুস্থ হয়ে ওঠা। তার মানে সার্জারি, অপারেশনের পর, অস্ত্রোপচারের পর সে সুস্থ হয়ে উঠছে বা দ্রুতই সুস্থ হয়ে উঠবে আশা করা যায়। এরপর হচ্ছে ডায়াগনোসিস, রোগ নির্ণয় করা। তো আপনি আপনার সমস্যা কোথায়, আপনার কমপ্লিকেশন দেখে আপনার হচ্ছে ব্লাডের টেস্ট করে বা যত ধরনের টেস্ট করা নরমালি পসিবল, এই ধরনের টেস্ট করে দেখা যে আপনার কি হয়েছে, আইডেন্টিফাই করা যে এই প্রবলেম হয়েছে। পার্টস অফ স্পিচটাকে এটা হচ্ছে নাউন। মিনিং কি? আইডেন্টিফিকেশন অফ আ ডিজিজ অর কন্ডিশন। সিনোনিমস কি? অ্যাসেসমেন্ট, আইডেন্টিফিকেশন। তো আমরা নরমালি হচ্ছে ডায়াগনোসিসটা ব্যবহার করি, এটাই বেশি ব্যবহার হয়। অ্যাসেসমেন্ট হচ্ছে আবার পড়াশোনার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আইডেন্টিফিকেশন হচ্ছে ব্যক্তি মানুষকে পরিচয় করানোর জন্য, কিন্তু রোগের ক্ষেত্রে ডায়াগনোসিসটাই হচ্ছে অ্যাপ্লিকেবল বেশি। তো স্যাম্পল সেন্টেন্স কি আমরা যদি দেখি, এভরি ডায়াগনোসিস ক্যান ইমপ্রুভ দ্য চান্সেস অফ সাকসেসফুল ট্রিটমেন্ট। তার মানে আপনাকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য ডায়াগনোসিস দরকার, কারণ আপনাকে সঠিক চিকিৎসা দিতে হলে আগে বের করতে হবে যে রোগটা কি, তাহলে আমরা আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবো। এরপর হচ্ছে নাম্বার 4, অ্যালিভিয়েট, উপশম করা, মানে কোনো কিছু কমে আসা,
যে কোনো কিছুকে কমিয়ে নিয়ে আসা, মিনিমাইজ করা, এটা কি বলা হচ্ছে আপনার কি অ্যালিভিয়েট। পার্টস অফ স্পিচ কি, এটা হচ্ছে ভার্ব। মিনিং কি, টু রিডিউস পেইন, স্ট্রেস অর ডিফিকাল্টি, এগুলোকে কমিয়ে দেওয়া, ব্যথা কমানো, চাপ কমানো, অথবা কোনো বিষয়ের জটিলতা, কমপ্লেক্সিটি কমানো, এটাই হচ্ছে অ্যালিভিয়েট। সিনোনিম কি, রিলিভ, ইজ, লেসেন, মানে কমিয়ে নিয়ে আসা আর কি। আমরা সেন্টেন্স যদি দেখি, রেগুলার এক্সারসাইজ ক্যান অ্যালিভিয়েট স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। আপনার হচ্ছে মানসিক যে চাপ এবং হচ্ছে উদ্বিগ্নতা, এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারে কে, রেগুলার এক্সারসাইজ। ওকে, নাও নাম্বার 5, এসেনশিয়াল। এভরিডে ব্যবহার হয় এই ওয়ার্ডটা, খুবই ফ্রিকোয়েন্টলি অ্যাপ্লিকেবল ওয়ার্ড। পার্টস অফ স্পিচ কি, অ্যাডজেক্টিভ। মিনিং হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর অর নেসেসারি, খুবই জরুরি অথবা প্রয়োজনীয়। সিনোনিমস, ক্রুশিয়াল অর ভাইটাল, অথবা নেসেসারি। এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সবই, এসেনশিয়ালও ব্যবহার করি, ক্রুশিয়াল, ভাইটাল, নেসেসারি, এগুলো অলমোস্ট চারটাই মানে সমপরিমাণই ব্যবহার হয়। তো আমরা চেষ্টা করবো এসেনশিয়াল ব্যবহার করতে। স্যাম্পল সেন্টেন্স যদি দেখি, অ্যাডিকুয়েট স্লিপ ইজ ইনাফ ফর মেইনটেনিং গুড হেলথ, মানে ভালো ঘুম আপনার সঠিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ইনাফ, দরকার। তো বাংলা অর্থ কি, অত্যাবশ্যক। 6 হচ্ছে ওয়েলবিং, পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, মিনিং হচ্ছে হেলথ অ্যান্ড হ্যাপিনেস। তো আপনার হচ্ছে সবকিছু মিলিয়ে আপনি ভালো আছেন, শারীরিক এবং মানসিক বোথ। সিনোনিমস হচ্ছে ওয়েলফেয়ার, ওয়েলনেস। স্যাম্পল সেন্টেন্স কি, মেন্টাল ওয়েলবিং ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাজ ফিজিক্যাল হেলথ, ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ফিজিক্যাল হেলথ। তার মানে হচ্ছে আপনার মানসিক যে স্বাস্থ্য বা মানসিকভাবে ভালো থাকা, আপনার শারীরিকভাবে ভালো থাকা, দুটা সমান গুরুত্বপূর্ণ সুস্থতা। এরপর আসতেছে নাম্বার 7, প্রিভেন্টিভ। এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। মিনিং কি, ইন্টেন্ডেড টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং, কোনো কিছু ঘটা বা ঘটবে এই জায়গাতে এটাকে স্টপ করার চেষ্টা করা বা থামানোর চেষ্টা করা। সিনোনিমস, প্রোটেক্টিভ অর প্রিকশনারি। তো স্যাম্পল সেন্টেন্স কি, ভ্যাকসিনেশন ইজ আ প্রিভেন্টিভ মেজার এগেনস্ট মেনি ডিজিজেস, অনেক রোগ আছে এগুলোর ভ্যাকসিন আছে, এগুলো আগে থেকে দিলে ওই রোগগুলো হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাহলে বাংলা অর্থ কি, প্রতিরোধমূলক। ওকে, নাও নাম্বার 8, কমিউনিকেট, বাংলা অর্থ যোগাযোগ করা। পার্টস অফ স্পিচ কি, ভার্ব। মিনিং হচ্ছে টু শেয়ার ইনফরমেশন অর আইডিয়াস, মানে অন্য কারোর সাথে আপনি বিষয়টা মনে করেন যে ভাগাভাগি করে নিলেন বা মানুষগুলোকে ইনফর্ম করলেন, বললেন। সিনোনিমস, কনভে, এক্সপ্রেস, ডিসকাস। স্যাম্পল সেন্টেন্স, হেলথ কেয়ার প্রফেশনালস মাস্ট কমিউনিকেট ক্লিয়ারলি উইথ পেশেন্টস। নাম্বার 9, কনসার্ন। পার্ট অফ স্পিচ, নাউন কি বলছে, এটার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, অর্থ হচ্ছে উদ্বেগ, মিনিং হচ্ছে আ ম্যাটার দ্যাট কজেস ওরি। সিনোনিমস হচ্ছে ওরি, ইস্যু, অ্যাংজাইটি। স্যাম্পল সেন্টেন্স হচ্ছে ওয়ান মেজর কনসার্ন ইজ দ্য ইনক্রিজিং রেট অফ ওবেসিটি। ওকে, নাও নাম্বার 10, এনকারেজ কি, পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, মিনিং টু গিভ সাপোর্ট অর কনফিডেন্স। তারপরে হচ্ছে সিনোনিমস, মোটিভেট, ইন্সপায়ার, সাপোর্ট। স্যাম্পল সেন্টেন্স, ডক্টরস এনকারেজ পেশেন্টস টু অ্যাডপ্ট হেলদি লাইফস্টাইলস, বাংলা অর্থ হচ্ছে উৎসাহিত করা। নাম্বার 11 হচ্ছে রিলায়েবল, পার্টস অফ স্পিচ কি, অ্যাডজেক্টিভ। মিনিং হচ্ছে ডিপেন্ডেবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। সিনোনিমস, ট্রাস্টওয়ার্দি, ডিপেন্ডেবল। স্যাম্পল সেন্টেন্স, ইট ইজ ইম্পর্টেন্ট টু অবটেইন ইনফরমেশন ফ্রম রিলায়েবল সোর্সেস, বাংলা অর্থ কি, নির্ভরযোগ্য। ওকে, নাও নাম্বার 12, অ্যাওয়ারনেস। পার্ট অফ স্পিচ, নাউন, মিনিং নলেজ অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং। সিনোনিমস, আন্ডারস্ট্যান্ডিং, কনসাসনেস। স্যাম্পল সেন্টেন্স হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অফ হেলথ ইস্যুস হ্যাজ ইনক্রিজড সিগনিফিক্যান্টলি, বাংলা অর্থ হচ্ছে কি, সচেতনতা। তারপরে হচ্ছে নাম্বার 13, ট্রিটমেন্ট। পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, মিনিং হচ্ছে মেডিকেল কেয়ার ফর অ্যান ইলনেস। সিনোনিমস হচ্ছে থেরাপি অর কেয়ার। তারপরে স্যাম্পল সেন্টেন্স হচ্ছে দ্য ট্রিটমেন্ট ওয়াজ সাকসেসফুল অ্যান্ড দ্য পেশেন্ট রিকভার্ড কুইকলি, বাংলা অর্থ হচ্ছে কি, চিকিৎসা। মেইনটেন, নাম্বার 14, অর্থ বজায় রাখা। পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, মিনিংটি কি, টু কিপ ইন গুড কন্ডিশন, কোনো কিছুকে সঠিক অবস্থায় রাখা। সিনোনিমস হচ্ছে প্রিজার্ভ, সাস্টেইন। স্যাম্পল সেন্টেন্স, পিপল শুড মেইনটেইন আ ব্যালেন্সড ডায়েট ফর বেটার হেলথ। নাম্বার 15 হচ্ছে বেনিফিট, বাংলা অর্থ কি, উপকার। পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, ভার্ব, মিনিং হচ্ছে অ্যান অ্যাডভান্টেজ অর পজিটিভ ইফেক্ট। সিনোনিমস হচ্ছে অ্যাডভান্টেজ, গেইন। স্যাম্পল সেন্টেন্স হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোভাইডস নিউমেরাস হেলথ বেনিফিটস। ওকে, তো এগুলো হচ্ছে আমরা মোটামুটি করার চেষ্টা করব।
তাহলে আমরা কিছু ফ্রেজ দেখি, হাই স্কোরিং স্পিকিং ফ্রেজেস ফর ওআইটিসি। ফ্রম মাই পার্সপেক্টিভ অর্থ কি? ইন মাই ওপিনিয়ন মানে আমার মত অনুসারে। ফ্রম মাই পার্সপেক্টিভ রেগুলার এক্সারসাইজ ইজ এসেনশিয়াল মানে হচ্ছে আমার মত অনুসারে প্রতিদিন শারীরিক চর্চা করা বা ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। যেগুলো শিখেছি যেগুলো আমরা এখন ব্যবহার দেখবো আর কি। ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ অর্থ প্রধান কারণ, ইম্পর্টেন্ট রিজন। দ্য মেইন রিজন ইজ improved mental health. One of the main reasons is improved mental health. Okay. It is widely believed that many people think, তার মানে হচ্ছে general view or general beliefs. It is widely believed that prevention is better than cure. এটা বলা হয়ে থাকে যে হচ্ছে প্রিভেনশন মানে হচ্ছে কি? প্রতিরক্ষা, মানে আগে থেকেই ইয়ে করা, চিকিৎসা করার চাইতে বেটার। In addition to that, a healthy diet improves immunity. মানে হচ্ছে এর সাথে অ্যাড হবে, কি হবে? ভালো ডায়েট বা ভালো খাবার কি করবে? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। As far as I am concerned, যতটুকু আমার মত আর কি, ইন মাই ওপিনিয়ন, as far as I am concerned, communication is crucial, দরকার। আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাই। আপনি যখন আনসার করবেন, আপনার ব্যান্ড 10 to 12 এই টার্গেট করলে এই ফর্মুলাটা ফলো করবেন। যে কোনো আনসারের ক্ষেত্রে প্রথমে ওপিনিয়ন দিবেন, তারপর রিজন, তারপর এক্সাম্পল, তারপর রেজাল্ট। In my opinion, regular exercise is essential because it helps people stay physically fit. For example, individuals who exercise regularly tend to have stronger immune systems. As a result, they are less likely to suffer from health problems. এই স্ট্রাকচারটা আপনার হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে খুবই পারফেক্ট হবে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন। উইল বি হেল্পফুল ফর ইউ। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনার ওআইটিসি জার্নিকে সহজ করাই আমাদের উদ্দেশ্য। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু আছে। তারপরও ইভেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, জাস্ট ওয়ান কমেন্ট away from me, আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।